টুংটুং খুবই দুর্ভাগা ছিল। সে একটা রাইডে চড়ে খুব আনন্দ করছিল, কিন্তু সেফটি বেল্ট ঠিকমতো না লাগানোর কারণে দুর্ঘটনা ঘটে গেল। এক সপ্তাহ হাসপাতালে থাকার পর টুংটুং আবার এক দৈত্য মেয়ের সাথে ঘুরতে বের হলো। এবার তারা স্কাই ডাইভিং করতে গেল। দৈত্য মেয়ে প্যারাশুট নিয়েছিল, কিন্তু টুংটুং টাকা বাঁচানোর জন্য শুধু একটা সাধারণ ব্যাগ নিয়েছিল। ফলে সে আবার হাসপাতালে ভর্তি হলো। সুস্থ হওয়ার পর টুংটুং ভাবল এবার নিরাপদ কিছু করবে, তাই তারা ডাইভিং করতে গেল। কিন্তু হাঙরের এলাকায় ডুব দিতেই টুংটুংকে হাঙর ধরে নিয়ে গেল। দৈত্য মেয়ে হাঙরকে 2 বোতল পানীয় দিয়ে টুংটুংকে উদ্ধার করল। কিন্তু তীরে উঠে টুংটুং তাকে ধন্যবাদ না দিয়ে উল্টো দোষ দিল। এতে রেগে গিয়ে দৈত্য মেয়ে আর তার সাথে কথা বলল না। এরপর টুংটুং একাই তুষার পর্বতে অভিযান করতে গেল। সেখানে তুষার ঝড়ে সে বরফে জমে গেল। সৌভাগ্যবশত এক নারী এসে হেয়ার ড্রায়ার দিয়ে বরফ গলিয়ে তাকে বাঁচালো। কিন্তু টুংটুং কিছুই শিখল না। সে আবার আগ্নেয়গিরির কাছে ঘুরতে গেল এবং লাভায় পড়ে গেল। 3 দিন পর আগুনের বর্ম পরা একজন পথচারী এসে তাকে উদ্ধার করল। বাড়ি ফিরে টুংটুং সেই দৈত্য মেয়ের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইল। সে বলল, আমি ভুল করেছি, তুমি আমাকে ভাসাওনি, আমি নিজেই বোকামি করেছি। দৈত্য মেয়ে বলল, তুমি তো আমার আপনজন, আমি কি তোমার ক্ষতি করতে পারি? এরপর তারা উটের পিঠে চড়ে মরুভূমিতে পানি খুঁজতে বের হলো। দৈত্য মেয়ে আর টুংটুংয়ের পর্বগুলো দেখতে চাইলে 100 লাইক কমপ্লিট করো। দৈত্য মেয়ে একটি ভবনের কাঁচ পরিষ্কার করছিল। হঠাৎ অসাবধানতায় পুরো ভবনটাই টেনে খুলে ফেলল। এতে দৈত্য মেয়ে পুরো হতবাক হয়ে গেল। ভবনের লোকজন তাকে বকাবকি করতে লাগলো, তুমি একদম খারাপ, দেখো তুমি কি সর্বনাশ করেছো, আমার দুধ চা পর্যন্ত ফেলে দিলে। দৈত্য মেয়ে খুব কষ্ট পেল। আমি তো জোরেই দিইনি, এটা আসলে আমার দোষ না। কিছুক্ষণের মধ্যেই FBI এসে গেল। তারা দৈত্য মেয়েকে ঘিরে ফেলল। ঘটনাস্থলে তদন্ত শুরু হলো। পরে দেখা গেল সত্যি এটা দৈত্য মেয়ের দোষ নয়, আসলে এই ভবনটা ছিল নিম্নমানের নির্মাণ। সবাই তখন লাইনে দাঁড়িয়ে তার কাছে ক্ষমা চাইল। দৈত্য মেয়ে বলল, সমস্যা নেই, আগে ভবনটা ঠিক করা যাক। সে নিজের সরঞ্জাম বের করে ভবনটি মজবুত করতে লাগলো। কাজ শেষ হবার পর বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখল ভবনটি আগের চেয়ে 200 গুণ বেশি মজবুত। এমনকি 8 মাত্রার ভূমিকম্পও সহ্য করতে পারবে। সবাই তাকে সম্মান জানাতে চাইল। তার নাম জিজ্ঞেস করল। দৈত্য মেয়ে বলল, আমি ভালো কাজ করে নাম রাখি না, শুধু একটা ছোট্ট স্টার দিলেই চলবে। পরের দিন সে পুরো আটলান্টিক মহাসাগর পেরিয়ে গেল সেই দুর্নীতিগ্রস্ত ডেভেলপারকে ধরতে, কিন্তু অনেক খুঁজেও তাকে পেল না। আসলে লোকটা সাবমারিনে চড়ে সমুদ্রের নিচে লুকিয়েছিল। দৈত্য মেয়ে তখন সোজা একটা লাঠি বের করল। সেটা সমুদ্রে ঢুকিয়ে ডিম ফেটানোর মতো নাড়াতে লাগলো। জোরে জোরে নাড়তে থাকলো। 5 মিনিটের মধ্যেই সেই লোক আর সাথে স্পঞ্জবব আর প্যাট্রিক ফেনা তুলতে তুলতে ওপরে ভেসে উঠল। প্যাট্রিক বলল, আমরা আবার কি করলাম? দৈত্য মেয়ে দ্রুত তাদের কাছে ক্ষমা চাইল এবং ক্ষতিপূরণ হিসেবে 5টা উপহার দিল। কিন্তু সেই ডেভেলপারের ভাগ্য এত ভালো ছিল না। দৈত্য মেয়ে তাকে জিজ্ঞেস করলো আর কোথায় কোথায় নিম্নমানের কাজ করেছে, না বললে তাকে চেপে ফেলবে। লোকটা ভয়ে কাঁপতে লাগলো। সঙ্গে সঙ্গে স্বীকার করলো আরেকটা টানেল আর একটি সেতুও আছে। দৈত্য মেয়ে তাকে FBI এর হাতে তুলে দিল। বলল তাকে 500 বছরের সাজা দাও। তারপর দ্রুত টানেলের দিকে রওনা দিল। সেখানে গিয়ে দেখে টানেলটি ভেঙে পড়ার উপক্রম। সে দ্রুত মানুষজন সরিয়ে দিল। তারপর 6 জন কর্মীকে ডেকে আনলো। তাদের দিয়ে শক্তিশালী যন্ত্র তৈরি করলো এবং একসাথে মেরামত শুরু করলো। 3 দিন পর টানেলটি অত্যন্ত মজবুত হয়ে গেল। অনুমান করা হয় 300 বছরের বেশি টিকবে। শ্রমিকরা তাকে ধন্যবাদ জানালো। তাকে বড় একটা খাবারের বক্স দিল। খেতে খেতেই সে বিদায় নিল, কারণ তাকে এখন সেতু বাঁচাতে যেতে হবে। সেখানে গিয়ে দেখে সেতুর অর্ধেক ভেঙে গেছে। স্পাইডারম্যান জাল দিয়ে আটকানোর চেষ্টা করছে। ক্লান্ত হয়ে ঘেমে গেছে। দৈত্য মেয়ে তাকে সরিয়ে বলল, তুমি একটু বিশ্রাম নাও, এবার দেখো আমি কি করি। সে কাজের পোশাক পরে মেরামত শুরু করলো। 2 ঘন্টার মধ্যে সেতুটি একদম নতুনের মতো হয়ে গেল, আগের চেয়ে 376 গুণ বেশি মজবুত। স্পাইডারম্যান অবাক হয়ে তাকিয়ে রইল। তাকে নিউ ইয়র্কে গিয়ে অ্যাভেঞ্জার্সে যোগ দিতে বলল, কিন্তু দৈত্য মেয়ে রাজি হলো না। বলল তার ঠিকানা এখানেই, আর নিজের এলাকার মানুষদের রক্ষা করাই তার দায়িত্ব। স্পাইডারম্যান মুগ্ধ হয়ে প্রশংসা করল। এমন সময় তার ফোন বেজে উঠল। বলা হলো সেই লোক পুরো সত্য বলেনি, আরেকটা জায়গার কথা লুকিয়েছে। মিশরের পিরামিডও নাকি ভেঙে পড়েছে। দৈত্য মেয়ে অবাক হয়ে গেল। ওটা কি সে বানিয়েছিল নাকি? লোকটা বড্ড বাড়িয়ে বলে। তবুও সে সেখানে রওনা দিল। কিন্তু এবার সে বড় বিপদে পড়ল। এরপর কি হলো জানতে হলে পরের পর্বে দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রাখুন।